রেকর্ডিং। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাকিল আহমেদ ফ্রম আই এম শাকিল ইউটিউব চ্যানেল। তো আপনারা এর আগে ভিডিওতে দেখছেন কিভাবে পিএসপি অ্যাডমিন প্যানেল ক্রিয়েট করা যায়। তো আমরা কিন্তু যে সোর্স কোডটা আমি বলছিলাম যে বাই করলে 2টা সোর্স কোড দিব, তো সেই সোর্স কোডটা কিন্তু আমি ফ্রিতে দিয়েছি, ফ্রিতে। তো আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আজকে আমরা দেখবো যে কিভাবে একটা এপিকে বিল্ড করা যায়। এপিকে বিল্ড করা যায় যেহেতু, তো সেই ক্ষেত্রে আমরা এটা সম্পূর্ণভাবে দেখব। তো আমরা এর আগের ভিডিওতে বানাইছিলাম এরকম পিএসপি অ্যাডমিন প্যানেল। তো এটা কিভাবে আর কি আমাদের ইয়াতে কাজ করে, আমাদের অ্যাপে কন্ট্রোলের সাথে কানেকশন করে, কিভাবে অ্যাপস তৈরি করে, তো সেই বিষয়টা কিন্তু আজকে আমরা এই ভিডিওতে সম্বোধন করে দিব। তো আপনারা যারা নতুন আমাদের এই ভিডিওটা দেখছেন, তো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশনটি অল করে দিবেন, আর একটু বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড স্টুডিওর প্রজেক্ট। তো আপনারা ফার্স্ট টাইম কি করবেন, আমাদের থেকে যে যে আপনারা কোড পাবেন, এরকম 2টা ফাইল পাবেন। তো এটা হচ্ছে আপনার এইটা ফাইল না, বাট আমি এটা হিসাবে দেখাচ্ছি। তো এই ফাইলটা আমি ফ্রিতে দিয়েছি যেহেতু, তো সেই ক্ষেত্রে আপনারা এক্সট্রা করবেন, এক্সট্রা করলে কিন্তু 2টা ফাইল পাবেন আপনারা। তো এরকম হচ্ছে আপনারা 2টা ফাইল পাবেন, এই ফাইলের মধ্যে ঢুকলে আবার হচ্ছে আপনারা ফাইল পাবেন। সেই ফাইলটা আপনারা একটা অ্যাডমিন প্যানেল ফাইল লেখাই আছে, আর একটি আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপলোড করবেন। তো আমি চলে যাচ্ছি এখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তো আমাদের দেখেন যে এখানে কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিও চলে আসছে, এই যে আমার অ্যান্ড্রয়েড স্টুডিও। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করে নেবেন। তো সেই ক্ষেত্রে আমি এখনো অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করে নিচ্ছি। তো একটু সময় নেবে এটা, আপনার পিসির নেট মানে সবকিছুর উপর ডিপেন্ড করে। তো আপনার যেটাই আর কি হোক না কেন, আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওটা তো সম্পূর্ণভাবে এটা হচ্ছে মানে ইয়া হয়ে যাবে। তো আপনারা যেহেতু নতুন, তো সেভাবে কিভাবে ইনপুট করবেন ফাইলটা, তো সে বিষয়েও কিন্তু আমি আপনাকে দেখাই দিব। তো দেখেন যে আমি যেহেতু এখানে আপনার ইয়াটা করছি, তো সেই ক্ষেত্রে আমার এখানে কিন্তু একটু লোড নিবে। আপনাদের এখানে ফার্স্ট টাইম যদি আসেন, তো সেক্ষেত্রে অনেক সময় নেবে লোড নিতে। যেহেতু আমি অনেক প্রজেক্ট ইনস্টল করা আছে, তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমার কিন্তু এগুলো সব প্রজেক্ট আছে, বাট আমি এখানে ওই যে ওপেন লেখা দেখছেন, ওপেন, এই যে এই ওপেনে আমি এখন কি করব, ক্লিক করে দিব, কারণ আমি এখানে একটা হচ্ছে প্রজেক্ট কি করব, ইনপুট করব। এই যে এই ওপেনে, আশা করি আপনারা দেখতে পাইছেন। তো আমি এখানে হচ্ছে আপনার ইয়াটা ক্রিয়েট করে দিছি। দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমার যে লোকেশন, তো সেই লোকেশনটা আপনারা এখান থেকে সেই ফাইলের ওখানে পেস্ট করে দিতে পারেন, অথবা আপনারা এখানে ডেস্কটপ কিংবা এখানে যেটাতে থাক না কেন সেই ফোল্ডারে গিয়ে আর কি এখানে দিতে পারেন। স্যাম্পল হিসেবে আমি আপনাকে দেখাই আমি যেভাবে মূলত আর কি আমার ইজি হয় এখানে ইনপুট করতে। তো ধরেন যে আমার হচ্ছে যে ধরেন এই কোডটা, যে এই কোডটা ধরেন যে আমার এখানে ইনপুট আছে, তো সেক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে আমি করি হচ্ছে দেখেন এই যে এইখানে আমি মার্ক করে দিই। এই যে এইখানে দেখেন আপনার আহ, এইখানে যদি আমি চাপ দিই, তো দেখেন আমি কিন্তু এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার পর এরকম একটা লোকেশন তৈরি হয়েছে। তো এরকম কপি করে নিলাম। এখন আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে গেলাম। এখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে ওপেনে ক্লিক করে এই যে এখানে দেখেন এর সাথে আমি কেটে দিলাম, কেটে দিয়ে কন্ট্রোল+ভি দিয়ে দিলাম। দেখেন যে আমার সেই ফাইলটা কিন্তু এনে চলে আসছে। এখন যদি আমি এখানে ক্লিক করে আমি যদি এখানে ওকে করে দিই, তাহলে কিন্তু আমার ফাইলটা ইনপুট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি ক্যান্সেল করে দিচ্ছি, কারণ আমার এটা ইনস্টল মানে ইনপুট করাই আছে। তো সেক্ষেত্রে আমি আমার ফাইলে প্রবেশ করলাম, আপনারাও আপনার ফাইলে প্রবেশ করবেন। তো দেখেন যে এরকম ফাইল চলে আসবে। আপনাদের ফার্স্ট টাইম এখানে ইনপুট হতে অনেক সময় নেবে। যার নেট স্পিড ভালো পাবে সে 5 মিনিটের মধ্যে এখানে হয়ে যাবে। তো দেখেন যে এখানে কিন্তু আমার অনেক ফাইল আছে। তো দেখেন এই যে এখানে, তো আপনারা ফার্স্টে যদি এখানে যদি অ্যান্ড্রয়েড এরকম প্রজেক্ট হয়ে থাকে, তো আমি আবারও দেখাই, এখানে দেখেন যে এরকম প্রজেক্ট যদি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করে দিবেন। আমি আবারও মার্ক করে দিই যে এখানে অ্যান্ড্রয়েডটা আপনারা কি করবেন, সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করে দিচ্ছি। অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন যে এখানে কিন্তু আমার 2টা ফাইল আসছে। তো এই 2টা ফাইল আসছে, এখানে দেখেন ফাইলটা এখানে, এখানে সব অনেক ফাইল আসবে। তো আপনারা এখন কি করবেন, অ্যাপসের নামটা চেঞ্জ করবেন। তো অ্যাপসের নামটা কিভাবে চেঞ্জ করবেন, তো এখানে দেখেন আমি হচ্ছে এই যে এখানে দেখেন যে মার্ক, আমি কোথায় আসলাম আমি আপনাদেরকে আবারও দেখাই। তো এখানে অ্যাপে গেলাম, অ্যাপে গিয়ে এই জাভাতে গিয়ে আমি যদি এখানে প্যাকেজ নেম, এগুলো কিন্তু প্যাকেজ নেম। তো এইখানে কিভাবে আসবেন এগুলো আমি পরে বলবো। তো
আমি এখন দেখি অ্যাপে যা আসলেন, আসার পরে এই যে রিস, এই রিস এগাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে ভ্যালুস, ভ্যালুসে ক্লিক করবেন। এই যে ভ্যালুস মার্ক করে দিচ্ছি আপনাদের দেখে দেওয়া অসুবিধা হবে বলে। তারপরে আসবেন হচ্ছে আপনারা এই যে স্টার্টিং এসএমএল, এক্সএমএল এ আসবেন। আসার পরে আপনারা দেখছেন যে এখানে সেই আর কি অ্যাপস এর নাম দিতে বলছে। তো এখানে কি করবেন, আপনারা কতটুকু কাটবেন। তো দেখেন যে এখানে কিন্তু আপনারা কাটবেন কতটুকু। তো এই যে এখানে দেখেন যে টাক্স স্টার্স, আমি ট্যাক্সটা অ্যাপ সেল করছি, তো সেটা আমি এখানে কেটে দিব। তো আমি এখানে কেটে দিলাম, কেটে দিয়ে পিএস এল এ ডিলার ডিডি সিও ডি কোড লিখে দিলাম। তো এখানে আপনার ইচ্ছা মতো অ্যাপসের নামটা আপনি দিয়ে দিবেন। এখানে আপনার অ্যাপসের নামটা দেওয়ার পরে আপনি কি করবেন, আপনার হচ্ছে যে আহ, আমি এখানে একটু রান করে দিই। তো এখানে হচ্ছে আপনার, আমি এটা যেটা করলাম সেটা আপনারা করবেন না, যেহেতু আপনারা নতুন। তো আমি অ্যাপস নামটা চেঞ্জ করলাম। এখন প্যাকেজ নেমটা কিভাবে চেঞ্জ করবেন, প্যাকেজ নেমটা চেঞ্জ করার জন্য আপনি আবারও চলে আসবেন এই যে জাভাতে। জাভাতে আসার পরে যে এম শপ লেখা, এটা কিন্তু আপনার প্যাকেজ নেম। এখানে আসবেন, আসার পরে কোথায় আসবেন, এই যে রিফ্যাক্টরে আসার পরে রিনাম আমি মার্ক করে একটু দেই, মার্ক করে দেখছেন আমি কোথায় আসলাম। এখানে এসে রিনামে ক্লিক করবেন। তো আমি আবারও আপনাদের সবার সামনে দেখাই দিই। তো এখানে অল এ ক্লিক করবেন। এখানে আছে আমি পিএস ল্যাব দিলাম, পিএস এল এ বি ল্যাব। তারপরে আপনারা এই যে এখানে দুইটা টিক চিহ্ন দিয়ে দিবেন, নিচেরটাতে অল করে দিবেন, দিয়ে এখানে ক্লিক করে দিবেন। প্যাকেজ নেম অনেকভাবে চেঞ্জ করা যায় আপনার। তারপরে এখানে এসে ডিফেক্টর আপনারা করে দিবেন। তো এখানে প্যাকেজ নেম অনেকভাবে চেঞ্জ করা যায়। আমার যেহেতু একটা টপ চালু হয়ে গেছিল, এটার কারণে প্যাকেজ নেমটা চেঞ্জ হয় নাই, আমি আবারও চেঞ্জ করে দেখা দিই। আর ভিডিওটা একটু লং হলেও আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ প্রসেসটা দেখতে পাবেন। তো এখানে প্যাকেজ নেমটা আমি চেঞ্জ করে দিলাম, আপনারা দুইটা চেঞ্জ করতে পারেন। এই যে এখানে কিন্তু অবশ্যই ক্লিক করা লাগবে, না তো কিন্তু প্যাকেজ নেমটা চেঞ্জ হবে না। আমি কিন্তু এর আগে এখানে ক্লিক করেছিলাম না, তার কারণে চেঞ্জ হয়নি। তো এখানে আমি ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু এর আগে এটা চেঞ্জ হয়ে গেছে তাই বলছে। তো দেখেন আমার কিন্তু প্যাকেজ নেমটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা অন্যভাবেও চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো এখন মূল কথা হলো যে আপনি অ্যাপসের সাথে কানেক্ট করবেন কিভাবে, আর লোগোটা চেঞ্জ করবেন কিভাবে। লোগোটা চেঞ্জ করার জন্য আপনি এখানে চলে আসবেন সরাসরি ডাইভল, এই যে এখানে এসে, সরি আমি এখানে গিয়ে এই যে এখানে অ্যাক্সেস রিলস, রিসে গিয়ে যে ডাবলে গিয়ে এম কে লেখা আছে, এই ফাইলটা আপনারা কি করবেন, সরাসরি ডিলিট করে দিবেন। আমি দেখেন যে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম অল এখানে ক্লিক করে। এখন আমি যদি আমার অ্যাপের আইকনটা দিতে চাই, তো সেক্ষেত্রে আমি একটা, এটা কিন্তু ইমেজ, আমি এটা কপি করলাম, কপি করে আমি অ্যান্ড্রয়েড ডিভাইসে চলে গেলাম। তারপরে যে ড্রা বলে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে আপনার সরাসরি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনার 24 V24 আছে, তারপরে ওকে করে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে কি লেখা ছিল এম কে, আপনারা এম কে লিখে দিবেন। এম কে লিখে দিলাম, তারপর ওকে করে দিলেন। দেখেন যে এখানে কিন্তু এম কে সে ফাইলটা কিন্তু আবারও চলে আসছে, সেটা কিন্তু একটা ইমেজ। আমি এই ইমেজটা ইউজ করবো আমার লোগো হিসাবে। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাপসের নাম লোগো সম্পূর্ণটাই চেঞ্জ করে আমি দেখাইলাম, এবং ফাইলটাও কিন্তু ফ্রিতে দিলাম। তো রেসপন্স যদি ভালো পাই সেই ক্ষেত্রে কিন্তু আমি আরো অনেক ফাইল আপনাদেরকে ফ্রিতে দেবো। এখন মূল কথা হলো যে আমি অ্যাপসের সাথে কানেক্ট করব কিভাবে। এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল, এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল। এটা হচ্ছে দেখেন যে পিএস ল্যাব বিডি মিডলে লেখা। আমি এটা জাস্ট কাট করে নিলাম, কাট করে নিয়ে আপনারা কপি করে নিতে পারেন, আমি কাট করে নিলাম আপনাদের সুবিধার্থে। তারপরে আসবেন হচ্ছে জাভাতে, এই যে প্রথমে এটা আসবেন, আসার পর দেখেন যে এখানে কন্টাক্টস লেখা আছে, এখানে ক্লিক করে আপনারা উপরের দিকে যাবেন। দেন এখানে টিআর ক্যাশ, আমি একটা অ্যাপ সেল করছি, তো তার কারণে আর কি আবার আমি এখানে পিএস ল্যাব পিডি লিখে দিলাম। তারপরে আবার আসবেন, আসার পরে দেখেন যে এখানে আপনার যে ডোমিন নামটা, যে পিএস ল্যাব পিডি ডট এক্স ওয়াই জেড আমার ডোমিনের নাম, তো আমি এটাও কাট করে নিলাম। কাট করে নিলে আবারও সেটা চলে আসলো। তারপরে আমি কি করবো, এখন অ্যান্ড্রয়েড ইস্যুতে আসবো। আসার পরে এই যে দেখেন যে এইখানে, এইখানে দেখেন লেখা আছে, সরি আপনারা বুঝতে পারেননি, এই যে এখানে লেখা আছে পাবলিশ স্ট্রিং ফাইনাল। এখানে দেখেন পিএস আপডেট ডট এক্স ওয়াই জেড, এটাও আমার ডোমেন, বাট আমি এই ডোমেনটাতে এই অ্যাডমিন প্যানেলটা কানেক্ট করব না, এইটাতে আমি কানেক্ট করে দিলাম পিএস। দেন পিএস লাইব্রেরি ডট এক্স ওয়াই জেড, আমার এই ডোমেনটা কিন্তু এখানে একটু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এটাই কিন্তু আমাদের শেষ কাজ।
তো প্যাকেজ নেমটা চেঞ্জ করা শিখালাম, লোগো চেঞ্জ, আর অ্যাডমিন প্যানেলের সাথে কানেক্ট করবেন কিভাবে। তো কানেক্ট করবেন এইভাবে আমি যেটা দেখালাম। আপনার ওই সি প্যানেলে যে ফোল্ডারটা ক্রিয়েট করছেন সেই ফোল্ডারের নামটা এখানে দিবেন, পাবলিশ এসটিএমএল এ থাকতে হবে এই ফোল্ডারটা। তারপরে আসবেন আপনার ডোমেইন নামটা দিবেন, তো ডোমেইন নামটা দিয়ে দিলাম। এখন জাস্ট দেখার জন্য আমি অ্যাপসটাকে রান করে দিলাম। তো দেখা যাক যে আমার ইমুলেটারে এখানে যে ইয়াটা সেটা রান হয় কিনা। তো দেখেন আমার কিন্তু ইতিমধ্যে এখানে একটা ওইটাই আমি রান করেছিলাম ফার্স্ট টাইম যেটা বললাম। তো আমি আবারও কিন্তু এখানে রান করে দিচ্ছি। তো একটু সময় নিবে, বাট আপনারা অপেক্ষা করেন, দেখতে থাকেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর আপনারা যারা যে কোনো অ্যাপস এবং কোড যারা নিতে চাচ্ছেন সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ইনশাল্লাহ খুব কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে যে আমাদের ইমুলেটরের একটু সমস্যার কারণে এটা রান হলো না, কারণ প্যাকেজ নেমে চেঞ্জ হয়েছে এবং ইয়াটা চেঞ্জ হয়েছে। আমি সরাসরি ফোনে রান করে দেখাবো। তো ফোনে রান করার জন্য আপনার অনেক প্যারা নিতে হবে। তো এখানে আপনারা বিল্ড করবেন কিভাবে সেটা দেখাই। তো দেখেন যে আমার হচ্ছে এটা হচ্ছে ইমুলেটর। আমি আরেকবার রান করি। তো ধরেন যে এটা হচ্ছে আপনার ইয়াটা, যে আমি এক্সট্রা বিল্ড করে মানুষকে দিব কিভাবে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। আমি নিউ ফোল্ডার 5 ক্রিয়েট করলাম। নিউ ফোল্ডার 5 ক্রিয়েট করার পরে আপনি এখন যাবেন বিল্ড। অ্যাপসটা তো বিল্ড করতে হবে, আমার কাস্টমারকে দিতে হবে, তাই না? তো এখানে দেখেন যে বিল্ড। তো আপনার বিভিন্ন ইয়াতে আপনি বিভিন্ন ইয়া দেখতে পাবেন অ্যান্ড্রয়েড স্টুডিও ভার্সন অনুযায়ী। তো সেই ক্ষেত্রে আপনার উপর ডিপেন্ড করবে আপনার ভার্সন। তো সেই ক্ষেত্রে আমি দেখেন যে এখানে অনেক কিছু লেখা আছে, জাস্ট আমি কি করব, এই বিলটা ক্লিক করব। এই বিলটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন যে এই যে জেনারেল এপিকে আর বিল্ড। তো এখানে কিন্তু দুইটা সিস্টেমে বিল্ড করা যায়। তো এখানে দেখেন যে বিল্ডে ক্লিক করলাম আমি, এপিকে এবং এবিবি। এখানে ক্লিক করলে এবিবি ফাইল হবে, এখানে ক্লিক করলে এপিকে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তারপর এখানে আমাকে যে লোকেশন আমি নিব সেই লোকেশনটা দিতে হবে। আমি যেহেতু এখানে নিউ ফোল্ডার 5-এ দিয়েছি, তো নিউ ফোল্ডার 5 কই, এই যে নিউ ফোল্ডার 5 আসছে। তারপর সিলেক্ট করে এখানে হাবি জাবি লিখলে সমস্যা নাই। তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। আমি 1 2 3 4 5 6 7 8, সরি ভুল হয়েছে মনে হয়, এক 1 2 3 4 5 6 7 8। আমি এটাকে দিলাম। এখানেও সেম পাসওয়ার্ড দেওয়া লাগবে, নয়তো কিন্তু হবে না। এখানেও সেম পাসওয়ার্ড দেওয়া লাগবে, নয়তো হবে না। এখানেও পাসওয়ার্ড সেম দেওয়া লাগবে, নয়তো হবে না। এগুলোতে আপনি আজে বাজে লিখতে পারেন, সেটা আপনার কোনো প্রবলেম আসবে না। তারপর দেখেন যে এরকম আসবে, আপনি এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সট ক্লিক করবেন। এখানে আপনি যেহেতু রিলিজ করতে চাচ্ছেন সেটা এখানে কোন ফোল্ডারের লোকেশনটা আবার দেখা দিবেন, দিয়ে ওকে করে জাস্ট ক্রিয়েট করে দিবেন, আপনার অ্যাপসটা কিন্তু বিল্ড হয়ে যাবে। তো দেখেন আমি আবারও একটু সময় চাচ্ছি। তো এটা বিল্ড হোক, সেক্ষেত্রে আমরা একটু কথা বলে আসি। তো আপনারা আমার কাছে অনেক ধরনের ইয়া পাবেন। আমার টেলিগ্রাম ভিজিট করলে আপনারা আপনার ইচ্ছা মতো অ্যাপস এবং ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। তবে কোনো বেটিং সাইট কিন্তু আবার কোনো ইনভেস্টমেন্ট সাইট বানাইতে আসবেন না, কারণ সেগুলো কাজ আমি করি না, আর সেগুলো বানাইতে পারিও না। তো আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের পোস্ট পাবেন, অনেক অনেক ডিজাইনের অ্যাপ পাবেন এবং আপনার ডিজাইনের মতো অ্যাপস বানায় নিতে পারবেন। তো এখানে আমার অনেক পোস্ট করা আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করে আমার ইয়াটা দেখতে পারেন। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি একটু স্কিপ করি, নয়তো বিল্ড হওয়া এটা আমি দেখাতে পারছি না। দেখতেছেন এখানে অনেক সময় লাগতে পারে, আমি আবার একটু পরে আপনাদেরকে এটা দেখাই। তো অনেক মানে 2-3 মিনিট সময় নিচ্ছে, এখানে 1 মিনিট 32 সেকেন্ড আর কি সময় নিচ্ছে। নেওয়ার পরে আমার কিন্তু এটা বিল্ড করে দিয়েছে। বিলটা আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার বিলটা কিন্তু সাকসেস হয়েছে। তো আমি কোন ফোল্ডারের লোকেশন দিয়েছিলাম, নিউ ফোল্ডার 5। তো এই ফাইলে দেখেন যে রিলিজে গিয়ে এই যে এপিকেটা আমি জাস্ট কপি করে আমার কাস্টমারকে দিয়ে দেবো। তো আমার কাস্টমার কিন্তু এখানে সে কিন্তু পেয়ে যাবে। তো আমি চেক করার জন্য আমি আমার আইডিতেই নিচ্ছি, এটাও আমার আইডি। তো এটা কিন্তু রিলিজ হয়ে যাবে। আমি এখন আপনাকে ইয়াটা দেখাবো যে কিভাবে এবিবি ফাইলটা, সেম প্রসেসে এবিবি ফাইলটা আপনি বিল্ড করতে পারেন। তো দেখেন আমি এখন এবিবি ফাইলে মারছি, ক্রিয়েট করে নেক্সট, আবারও নেক্সট করে এখানে লোকেশনটা সিলেক্ট করবেন যে কোন লোকেশনে আপনি নেবেন। যেহেতু আমি নিউ ফোল্ডার 5-এ নিব, তো নিউ ফোল্ডারে 5-এ ক্রিয়েট করে দিলাম।
তো দেখেন যে এখানে কিন্তু আবারও বিল্ড নিচ্ছে, এটা কিন্তু আপডেট, আমার কোড এটা মনে হয় আপডেট নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আহ, এরকম আসছে, কিন্তু এবিবি ফাইলটা আপনার ক্রিয়েট হয়ে গেছে, বুঝছেন? ক্রিয়েট সাইনিং বিল্ড মানে আপনার ইয়েটা তৈরি হয়ে গেছে। তো আমি যদি আবারও যাই, দেখেন সেটা কিন্তু এবিবি ফাইলটা তৈরি হয়ে গেছে। তবে এটা প্লে স্টোরে আপলোড করা যাবে না, কারণ আমার এই কোডটা আপডেট করা নাই। যদি আপডেট করা থাকতো সেই ক্ষেত্রে প্লে স্টোরে পাবলিশ হইতো। তো আপনারা যারা বাই করবেন অবশ্যই এটা আপডেট করে দেবো আমি। তো এখানে এখন অ্যাডমিন প্যানেলে যাই। তো দেখেন আমার অ্যাপসটা কিন্তু এখানে 0 ইউজার আছে। তো আমি এর আগে ভিডিওতে দেখাইছিলাম, তো আমি আবারও দেখাচ্ছি, অ্যাপসটা আমার কিন্তু বিল্ড হয়ে গেছে অলরেডি। আমি আমার ফোনে ইনস্টল করছি, ইনস্টল প্রসেসে আছি। তো এখানে হচ্ছে আমি ইনস্টল হোক, আমি এখানে লাইভ দেখাচ্ছি। আমি ফোনের স্ক্রিনটা হয়তো দেখাইতে পারছি না, কারণ আমার ইমুলেটারে এটা শো করলো না। তো আমার এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমি জাস্ট একটা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপে ক্লিক করছি, আমি কিন্তু ফোন থেকে করছি এবার। তারপরে পিএসএল বিডি নাম দিলাম, তারপরে মোবাইল নাম্বার দিলাম, পাসওয়ার্ড দিলাম, তারপরে আবারও পাসওয়ার্ড দিলাম, তারপর সাইন আপে ক্লিক করলাম। দেখেন সাইন আপে ক্লিক করা হয়ে গেছে, জাস্ট ওকেতে ক্লিক করলাম মোবাইলে। এখানে কিন্তু আমার পিসিতে দেখেন, এখানে কিন্তু আমার একটা ইউজারও নাই, কারণ আমি এটা রিফ্রেশ যদি করি, দেখেন রিফ্রেশ করলে আমার এখানে একটা ইউজার হয়ে গেছে। তো এখন আমি যদি আমার ইউজার লিস্টে যাই, এখানে ক্লিক করে ইউজার টেবিলে যাই, তো আমি দেখেন আমার পেজ ল্যাবডি নাম দিছি, দিছি। তো এখানে প্রোফাইল থেকে কিন্তু সকল ইয়াটা আপনি দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা এপিকে বানাতে হয় এবিবি ফাইল সহ। তো আশা করি আমি আপনাকে কোড সহ ফ্রিতে দিলাম। তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ছিল। যদি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই, তো সেই ক্ষেত্রে আমি নেক্সটে আপনাদের মাঝে আরো একটু হার্টফুল টাইপের ভিডিও নিয়ে চলে আসবো। আরো ভালো মানে একটা কোড ফ্রিতে দিব ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। ওকে, বাই বাই।